ইউটিউব ভিডিওর ডেসক্রিপশন অনেকেই কিন্তু ব্যবহার করে না। এই যে ব্যবহার করছো না বলে কিন্তু তোমাদের ভিডিওগুলো ভালো ভিউজ আসছে না। টাইটেল ভালো ব্যবহার করছো, ট্যাগ ভালো ব্যবহার করছো, কিন্তু ডেসক্রিপশন ভালো ব্যবহার করছো না। তাতে কি কখনো কিন্তু এসইও হয় না। এসইও করার ক্ষেত্রে কিন্তু ডেসক্রিপশনটাও ম্যাটার করে। আমি আজকে তোমাদেরকে প্রপারলি শেখাবো যে ডেসক্রিপশন কিভাবে সঠিকভাবে লিখতে হয়, কিভাবে কপিরাইট ডিসক্লেমারটাকে অ্যাড করতে হয়, কিভাবে হচ্ছে কিওয়ার্ড অ্যাড করতে হয়, কিভাবে তার মাঝখানে হ্যাশট্যাগ ব্যবহার করতে হয়। মানে অনেক জিনিস রয়েছে যেগুলো তোমাদেরকে জানা দরকার, যেগুলো ইউটিউব ভিডিও ডেসক্রিপশনের জন্য সঠিকভাবে ব্যবহার করতে হয়। যেগুলো সঠিকভাবে না ব্যবহার করলে তোমাদের যে ভিডিওটা ছাড়ছ সেই ভিডিওটা কিন্তু প্রফেশনাল ভাবে ছাড়াও হয় না। আর প্রফেশনাল ছাড়াই যখন কোনো ইউটিউবার, তুমি ভালো করে বড় বড় ক্রিয়েটারকে দেখে নিবা, তারা কিন্তু ভিডিও টাইটেল থেকে শুরু করে ডেসক্রিপশন থেকে শুরু করে আর ট্যাগ, এই তিনটে জিনিসকে সব থেকে বেশি গুরুত্ব দেয়। কারণ এই তিনটে জিনিসের উপর নির্ভর করে একটা ভিডিও ভালোভাবে র্যাঙ্ক করে। তাহলে তোমাদেরকে এটা বুঝতে হবে যে অনেকে ভিডিও ডেসক্রিপশন ব্যবহার করো না, তাদেরকে এটা বুঝতে হবে যে ভিডিও ডেসক্রিপশনটাও প্রচন্ড ইম্পর্টেন্ট একটা ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে। তাই অবশ্যই এগুলোকে মাথায় রেখে তোমাদের কিন্তু কাজ করতে হবে। তাই গাইস, চলো আজকে ভিডিওটি শুরু করা যাক এবং দেখে নেওয়া যাক যে ইউটিউব ভিডিও ডেসক্রিপশন সঠিকভাবে কিভাবে লিখতে হয় এবং সঠিকভাবে, একদমই সঠিকভাবে কিভাবে লিখতে হয় কপিরাইট ডিসক্লেমার দিয়ে। ইউটিউব ভিডিও ডেসক্রিপশন লেখার জন্য আগে তোমরা কি বিষয়ে ভিডিও বানিয়েছো সেই ভিডিওর টাইটেলটা তো আগে দিয়ে নিবে। আর সেই টাইটেলটাকে আগে ফার্স্টে তোমাদেরকে কিন্তু কপি করে নিতে হবে। কপি করে নিয়ে তোমাদের ভিডিও ডেসক্রিপশনে একদম প্রথমে তোমাদের সেন্টারে বসিয়ে দিতে হবে। এখানে দেখো আমি একটা ডেসক্রিপশন নিয়েছি, যেটা আমি অলরেডি একটা এই রিলেটেড আমি একটা কন্টেন্ট বানিয়েছিলাম। সেই কন্টেন্টে কিন্তু এগুলো কিন্তু আমি দিয়েছিলাম। তা সেম ভাবে আমি তোমাদেরকে আবারও বুঝিয়ে দিচ্ছি, যাতে তোমরা 2025-এ নতুন ভাবে যারা নতুন ক্রিয়েটর রয়েছে তাদের বুঝতে সুবিধা হয়। দেখো আমি এখানে মার্ক করে করে দেখিয়ে দেবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো আমি এখান থেকে একটা ব্রাশ নিয়ে নিলাম, ব্রাশ নিয়ে তোমাদেরকে দেখাবো। দেখো প্রথমে আমি লিখেছি ভিডিও ডেসক্রিপশন সঠিকভাবে লিখুন, হাউ টু রাইট ডেসক্রিপশন ফর ইউটিউব ভিডিও, ইউটিউব ডেসক্রিপশন বাংলা। মানে এটা আমি একটা টাইটেল দিচ্ছি। আমি এই টাইটেলটা ভালোভাবে এসইও করে নিয়েছি, মানে যাতে সার্চ করলে ভিডিওটা আমার শো করে। তার জন্য আমি এই টাইটেলটা আমি কিন্তু ভিডিও টাইটেলে দিয়েছিলাম, সেই টাইটেলটাকে কপি করে প্রথমে সেন্টারে বসিয়েছি। তাহলে এটা হবে তোমাদের কি করতে হবে, ফার্স্ট কাজ। মানে টাইটেলটাকে কপি করে ভিডিও ডেসক্রিপশনে প্রথমে বসানো তোমাদের হবে ফার্স্ট কাজ। তারপরে যে রিলেটেড ভিডিও বানিয়েছো, অর্থাৎ তুমি এখন হচ্ছে হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল এই রিলেটেড ভিডিও বানিয়েছো, বা হাউ টু কুকিং এ হচ্ছে যে চিকেন কারি এরকম কোনো একটা ভিডিও বানিয়েছো, তাহলে সেই রিলেটেড তোমাদের কিন্তু কিছু কিওয়ার্ড দিয়ে ভালোভাবে লিখতে হবে। দেখো তোমাদের কি করতে হবে, সেই রিলেটেড কিছু কিওয়ার্ড দিয়ে এখানে কিন্তু লিখে নিতে হবে। দেখো আমি এখানে কিছু কথা তোমাদেরকে বলেছি। ওয়েলকাম টু মাই চ্যানেল টেক এম বাংলা। বন্ধুরা, এই চ্যানেলে তোমাদের ইউটিউব রিলেটেড সব ধরনের টিপস অ্যান্ড ট্রিক এবং হচ্ছে সবকিছু সমস্যার সমাধান আমার এই চ্যানেলটির মাধ্যমে তোমরা পেয়ে যাবে। এটা তো লিখেছি। এর পাশাপাশি তোমাদের কি লিখতে হবে বলেছি, যে রিলেটেড কন্টেন্ট বানিয়েছো সেই রিলেটেড কিন্তু একটা স্টোরি টাইপের এখানে ছোট্ট করে 100 কিওয়ার্ডের মধ্যে লিখে নেবে। এবারে 100 কিওয়ার্ডের মধ্যে যদি লিখতে চাও, এই যে টাইটেলটা লিখেছো এই টাইটেলটাকে জাস্ট এখান থেকে কপি করে নিয়ে কি করবে, চ্যাট জিপিটি ওপেন করবে। চ্যাট জিপিটি ওপেন করার পর এখান থেকে কিন্তু তোমরা চ্যাট জিপিটিকে যদি ওপেন করো, এখান থেকে কিন্তু দাঁড়াও, চ্যাট জিপিটিটাকে আমি বার করে নিই। আমি এখান থেকে চ্যাট জিপিটিটাকে ওপেন করে নেবো। তোমাদেরকে বলবো চ্যাট জিপিটিটাকে ওপেন করে নেবে। করে নিয়ে কি করবে, ফার্স্ট কাজ কি হবে, যে টাইটেলটা তোমরা কপি করে তোমাদের হচ্ছে যে ফার্স্টে হচ্ছে ডেসক্রিপশনে প্রথমে বসালে সেম টাইটেলটাকে এখানে কি করবে, কপি করে পেস্ট করে দেবে। ঠিক আছে, এখানে যে পেস্ট করে দেবে, এখানে নিচে লিখবে 100 ওয়ার্ডস, মানে 100 ওয়ার্ডের মধ্যে একটা স্টোরি লিখে দিবে এই বিষয়টা নিয়ে। ঠিক আছে, এই স্টোরিটাকে কিন্তু তোমাদেরকে ওই ভিডিও ডেসক্রিপশনে ব্যবহার করতে হবে। এখানে কিন্তু লিখে দিয়েছে, এই ভিডিওতে আপনি শিখবেন কিভাবে একটি প্রফেশনাল কার্যকর ইউটিউব ভিডিও ডেসক্রিপশন লিখতে হয়। সঠিকভাবে লেখা ডেসক্রিপশন এসইওতে সাহায্য করে এবং দর্শকদের ভিডিও সম্পর্কে ষষ্ঠ ধারণা দেয়। আমরা দেখাবো কিভাবে কিওয়ার্ড ব্যবহার করবেন, লিঙ্ক যুক্ত করবেন, হ্যাশট্যাগ ব্যবহার করবেন এবং কন্টেন্টে আরো আকর্ষণীয় করে তুলবেন। যদি আপনি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন বা আপনার চ্যানেলকে আরো উন্নত করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে কত সুন্দরভাবে কিন্তু জাস্ট আমি এটা ফন্টটা টানলাম, এই লেখাটাকে টাইটেলটাকে জাস্ট দিলাম। এই টাইটেল রিলেটেড 100 শব্দের মধ্যে কত সুন্দরভাবে লিখে দিল। তাই তোমাদের কি করতে হবে, যে টাইটেলটা দিয়ে তোমরা কন্টেন্ট চাচ্ছ সেম টাইটেলটা এখানে জাস্ট লিখবে। আর অবশ্যই নিচে লিখবে 100 ওয়ার্ডের মধ্যে আমার কিন্তু একটা লেখাটা চাই। তাহলে 100 ওয়ার্ডের মধ্যে কিন্তু সুন্দরভাবে লিখে দিল। এইটাকে কপি করে নিয়ে যে টাইটেলটা দিয়েছো তার নিচে এটাকে বসিয়ে দিবে। আর তার নিচে কি থাকবে, তার নিচে সেটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম, যে টাইটেলের নিচে কি থাকবে সেটাও তোমাদেরকে দেখিয়েছিলাম, সেটাও তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছে একবার, যাতে তোমাদের বুঝতে সুবিধা। এখানে কি করতে হবে, আমি এখানটা ওটা লিখিনি, এটা এখন নতুন ভাবে তোমাদেরকে দেখালাম, নতুন একটা টিপস দিলাম। যে যেটা এখান থেকে কি করবে, এই যে চ্যাট জিপিটিতে যেটা লিখেছে এটাকে আমি কি করব, কপি করে নেবো। ঠিক আছে, আমি এখান থেকে যদি ফুল কপি করে নিই, এই জিনিসটা পুরোপুরি কপি হয়ে গেল। কপি হয়ে যাওয়ার পর আমি এখানে চলে আসবো, এখানে ভিডিও ডেসক্রিপশনে পুরোপুরি বসিয়ে দিলাম। এই যে ভিডিও ডেসক্রিপশন 100
শব্দ যেটা আছে ওটাকে কেটে দেবো, কেটে এখান থেকে পুরোপুরি বসিয়ে দেবো। আর এই জায়গাটায় ভিডিও টাইটেল যেটা আছে ওটা তো ওখানে লেখা ছিল, ওটাকে কাট করে দেবো। তাহলে এই জিনিসটা লেখা হয়ে গেল। তার নিচে কি করতে হবে, তোমাদের যে চ্যানেলটা আছে সেই সম্বন্ধে যদি তোমাদের ছোট্ট করে কোনো লেখা থাকে সেই লেখাটা কিন্তু এখানে লিখে দিতে পারো। তারপরে কি করবে, তারপরে কিন্তু তোমাদের সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলোকে অ্যাড করতে হবে। সোশ্যাল মিডিয়া ধরো তোমরা হচ্ছে যে মানে ইউটিউবে কাজ করছো বলে শুধু ইউটিউবে কাজ করবে এমনভাবে কাজ করলে হবে না। ইউটিউবের সাথে সাথে ফেসবুকে কাজ করবে, ইনস্টাগ্রামে মানে অ্যাকাউন্ট খুলবে, আর হচ্ছে টুইটারে কিন্তু অবশ্যই অ্যাকাউন্ট খুলে রাখবে। কোনো সময় কোনো প্রবলেম হলে ইউটিউব ইন্ডিয়াকে তোমরা টুইটারে টুইট করতে পারবে, তা যাতে রিটুইট অনেক হলে কিন্তু তোমাদের ইউটিউব ইন্ডিয়া তোমাকে সঙ্গে সঙ্গে ওখান থেকে টুইটার থেকে রিভিউ দেবে, মানে রিটার্ন ফিডব্যাক দেবে সঙ্গে সঙ্গে। তাহলে তোমাদের কি করতে হবে, প্রথমে ওই যে জিনিসগুলো দেখালাম সেগুলো দেওয়ার পর মাই সোশ্যাল মিডিয়া লিঙ্ক, ফলো মি গাইজ বলে এরকম ধারা কিন্তু তোমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারের লিঙ্কগুলোকে এখান থেকে অ্যাড করে নিতে হবে। তারপরে ফর বিজনেস মেল, অর্থাৎ বিজনেস মেল কেন লিখেছি, অর্থাৎ যদি তোমাদের হচ্ছে কন্টেন্ট দেখে তোমাদের ভালো মানে ভিউজ আসছে দেখে অনেক হচ্ছে মানে স্পন্সরশিপ আসতে পারে, যেরকম হচ্ছে অনেকে মানে ব্র্যান্ড তোমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাই, তাই এখানে তো তুমি নাম্বার কখনোই দিতে পারবে না, তাই জিমেল আইডি এখানে বিজনেস মেল বলে লিখে রাখবে। যখন কোনো প্রমোশন আসবে তোমাদের কিন্তু এখান থেকে কন্ট্যাক্ট করতে পারবে মেলের মাধ্যমে, তোমরা মাঝে মাঝে মেলটাকে চেক করে নিতে পারবে। তারপর আছে মাস্ট ওয়াচ ফর ইউটিউবার্স, অর্থাৎ আমি যদি এখন এই ভিডিওটা বানাচ্ছি, এই ভিডিওটার সাথে আমার কোন কোন ভিডিওগুলো সাজেশনে মানে দেওয়া উচিত, মানে দর্শকদের দরকার লাগবে সেরকম ভিডিও কিন্তু আমি এখানে দিয়ে দিতে পারবো। যেমন আমি এডিটিং ভিডিওটা মানুষের সবসময় দরকার লাগে, আমি ইউটিউব ভিডিও কিভাবে এডিটিং করতে হয় সেটা দিয়ে দিতে পারি। পিক্সেল ল্যাবে কিভাবে ইউটিউব ভিডিও থাম্বনেল তৈরি করতে হয় সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিতে পারি। তাহলে এই জিনিসগুলোকে আমি কিন্তু এখানে দিয়ে দিতে পারবো। তারপরে দাগ দিয়ে কি লিখবে, এখানে দেখবে ইওর কোশ্চেন বলে আমি লিখেছি। এখানে কিন্তু বেশি কিওয়ার্ড ব্যবহার করলে হবে না, অনেকেই কিন্তু বেশি কিওয়ার্ড ব্যবহার করে, এতে কিন্তু মানে ইউটিউবের কিন্তু এই বেশি কিওয়ার্ড ব্যবহার করলে কিন্তু এটা কিন্তু ওদের স্প্যামের মধ্যে ফেলে কিন্তু তোমাদের কিন্তু স্ট্রাইকও দিয়ে দিতে পারে। তাই অবশ্যই কি করতে হবে, 10 থেকে 15টা, তার বেশি কিওয়ার্ড ব্যবহার করবে না। যে রিলেটেড কন্টেন্ট সেই রিলেটেড কিন্তু এখান থেকে মানে এই মানে কিওয়ার্ডগুলোকে ব্যবহার করবে। এবার এই কিওয়ার্ডগুলো কোথা থেকে পাবে, আমি এখান থেকে জাস্ট একটা কিওয়ার্ড তোমাদেরকে কপি করে দেখাচ্ছি। এখান থেকে জাস্ট আমি একটা কিওয়ার্ডকে কপি করে নিলাম। এতগুলো কিওয়ার্ড আমি কোথা থেকে পেলাম, তার জন্য কি করতে হবে, গুগল সার্চ বারে চলে যেতে হবে। সার্চ বারে গিয়ে র্যাপিড ট্যাগ বলে সার্চ করবে। র্যাপিড ট্যাগ বলে সার্চ করার পর যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইট অপশনের উপর যে ক্লিক করে দেবে, এখানে দেবে প্রথমে যে আসবে সে, তারপর এই টাইটেলটা যে টাইটেলে ভিডিও বানিয়েছো সেই টাইটেলটা লিখবে। তারপর যত টাইটেল আসবে সেগুলোকে কপি করে নিবে। কপি করে নিয়ে এরকম ভিডিও ডেসক্রিপশনে ওরকম ভাবে বসাবে। 10 থেকে 12টা, হার্ডলি 15টা কিন্তু বসাবে না। তারপর এখানে ডিসক্লেমারটা দিতে হবে, ঠিক আছে। এই ডিসক্লেমারটা অবশ্যই দেবে। এখানে কিন্তু যে ডিসক্লেমারটা আমি তুলেছি সেই ডিসক্লেমারটাকে তোমরা কিন্তু কপি করে নেবে। সেম ডিসক্লেমার আমার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেটাকে কপি করে তোমাদের ভিডিও ডিসক্লেমারে বসিয়ে দিবে। আর তার নিচে অবশ্যই কি করবে, হ্যাশট্যাগ ব্যবহার করবে। হ্যাশট্যাগ দিয়ে যেগুলো তোমাদের দরকার সেগুলো হ্যাশট্যাগুলো কিন্তু এখান থেকে ব্যবহার করে নিতে পারবে। অবশ্যই এই হ্যাশট্যাগ ব্যবহার করবে। করে সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে গেলে তারপরে কিন্তু ওপর দিকে সেভ অপশন রয়েছে, তারপর তোমরা সেভ অপশনের উপর তোমাদের কিন্তু ক্লিক করে দিতে হবে। তাহলে এইটা হলো সঠিক ডেসক্রিপশন, মানে একটা সঠিক এবং প্রফেশনাল ডেসক্রিপশন হলো, যে ডেসক্রিপশনটার মধ্যে কোনো কিছুর কমতি থাকলো না। সোশ্যাল মিডিয়া লিঙ্ক থেকে অ্যাড করে শুরু করে ভিডিওর মধ্যে কি রিলেটেড কন্টেন্ট বানিয়েছো সেই রিলেটেড স্টোরি থেকে শুরু করে তোমার বিষয়ে কোন বিষয়ে চ্যানেল সেটা থেকে শুরু করে তারপর হচ্ছে যে আলাদা মানে একটা ভিডিও থেকে অন্য ভিডিওতে ভিউজ কিভাবে নিয়ে আসবে সেটারও একটা টেকনিক ইউজ করতে পারলে, ঠিক আছে। এছাড়া তোমরা হচ্ছে সুন্দর সুন্দর কিওয়ার্ড ব্যবহার করতে পারলে, এতে কিন্তু এসইওটা আরো কিন্তু জোর কদমে হলো, যাতে তোমরা হচ্ছে যখনই কোনো ভিডিও সার্চ করবে সঠিকভাবে যদি টাইটেল আর ট্যাগটা দেওয়া থাকে, ডেসক্রিপশন তো সঠিকভাবে হলেই তাহলে কিন্তু তোমার ভিডিওটা সার্চে চলে আসবে। মানে এসইওটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেল এই ডেসক্রিপশনের জন্য। তাহলে মাথায় রাখতে হবে ডেসক্রিপশনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা ইউটিউব ভিডিওর ক্ষেত্রে। সঠিকভাবে ডেসক্রিপশন এইভাবে ব্যবহার করা শেখো, তাহলে কিন্তু তোমাদের ভিডিওগুলো ভালো ভিউজ আসবে এবং তোমাদের আস্তে আস্তে সাবস্ক্রাইবগুলো বাড়বে। তা আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। চ্যানেলে যদি নতুন থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই।